আজকের টপিক হচ্ছে এক এক ফাংশন কিনা যাচাই করো। তো আমি এখানে তিনটা ফাংশন নিচ্ছি, একটা সাধারণ একটা ফাংশন, তারপর ভগ্নাংশের ফাংশন, একটা হচ্ছে বর্গমূলের ফাংশন। আমি তিনটা খুব দ্রুত করে শেষ করে দেবো, ঠিক আছে? খুব বেশি এক্সপ্লেন করবো না, কারণ অঙ্কগুলো একবারে সোজা। ঠিক আছে, তো প্রথম ফাংশনটা নেই, আমি এখানে একটা এফএক্স নিচ্ছি, জিএস নিচ্ছি, এসএফ নিচ্ছি, বিভিন্নটা বিভিন্ন রকম নিয়েছি, তার কারণ আছে, আমি করার টাইমে বলবো। আমি এই পাশ থেকে শুরু করি। কি বলছো? প্রথম ফাংশন equal to 2x plus 3 একটা এক্সট্রা সাউন্ড আসবে। ওকে, আচ্ছা, এটা এক এক ফাংশন কিনা যাচাইয়ের জন্য পরীক্ষার খাতায় যেভাবে লিখতে হবে ঠিক সেভাবে যে কোনো আমরা এখানে x1 ধরবো, যাই থাক আমরা x1 ধরবো, কমা x2 ধরবো, ঠিক আছে, বিলংস টু ডোম। এটা যেহেতু ফাংশন f, তা আমরা f ধরবো, ঠিক আছে, ডোম f এর জন্য, ঠিক আছে, এর জন্য। ঠিক আছে, এখানে যদি জি থাকতো আমরা এখানে ডোম জি লিখতাম, এস থাকলে আমরা ডোম এস লিখতাম, ঠিক আছে। তো পরবর্তী লাইন কি হবে? তো ফাংশন যেহেতু এটা, তো আমরা x এর জায়গায় x1 বসাবো, f x1 ইজ ইকুয়াল টু, ঠিক আছে, এই পাশ আপাতত একটু পরে, আবার যেহেতু x2 আরেকবার ধরছি, x2, ঠিক আছে, এভাবে। তো এখন আমরা কি করব? আমরা ফাংশনের নিয়ম অনুযায়ী ফাংশনের ব্র্যাকেটে আমরা যা বসাবো পুরো ফাংশনে x এর জায়গায় তাই বসবো। সুতরাং এই যে এটা এখানে আছে না 2x প্লাস 3, যেখানে এখানে যেহেতু x1 নিছি এখানে x1 সমানের সমান, এই যে এখানে যেহেতু x2 নিছি এই ফাংশনে x2 বসবো, 2x2 প্লাস 3, ঠিক আছে। তো এখান থেকে আমাদের কাজ হবে যে x1 সমান x2 বানানো, তাহলে আমাদের এক এক ফাংশন হবে। তো এটার জন্য কি করা লাগবে? আমাদের এই যে 3টা এই পাশে পাঠাই দেই, 2x = 2x2 প্লাস 3 মাইনাস 3, ঠিক আছে। তো এটা কাটা থাকে, 2x1 is equal to 2x2, উপবাক্য থেকে এই দুই বাদ, তাহলে থাকে কি x1 is equal to x2, ঠিক আছে। যদি এরকম x1 আর x2 সমান হয়ে যায় তাহলে ফাংশনটি এক এক, ঠিক আছে। সুতরাং ফাংশনটি এক এক, ঠিক আছে। এটা হচ্ছে অ্যানসার। দেখা গেল কিনা? আচ্ছা, দ্বিতীয় অঙ্ক কি বলছে? দ্বিতীয় অঙ্কে আছে নাম্বার 2, gx is equal to, দেওয়া আছে ভগ্নাংশে এটা, ঠিক আছে, 2x প্লাস 2 x মাইনাস 1। সব অঙ্ক একই, জাস্ট আমাদের ক্যালকুলেশনটা ঠিক রাখতে হবে, এখানে কোনো ঝুট ঝামেলা নেই। তো এই যে আমরা কি লিখবো? যে কোনো ডোম, এটা এখানে, আচ্ছা, আচ্ছা আমরা এইভাবে লিখি, যে কোনো x1, x2 belongs to, এখানে কি লিখবো? ডোম। এখানে যদি ফাংশন g দিয়ে দেওয়া, তো আমরা কি লিখবো? g এর জন্য। আমরা কি করতাম? এই যে এভাবে উড়াবো, এখানে এই যে x1 বসাবো equal to g x2, ঠিক আছে। তো আমরা কি করব? ওই যে ফাংশনে এখানে যত জায়গায় x আছে সব জায়গায় x1 বসাবো, 2x1 প্লাস 2x1 মাইনাস 1, আবার এই পাশ সমান এই ফাংশনে x2 প্লাস 2 x2 মাইনাস 1, মানে যত জায়গায় x1 ছিল এখানে তত জায়গায় x2 বসাইলাম। তো এখান থেকে আমাদের কাজ হবে সেম ওইটার মতোই, যে x1 সমান x2 বানানো আমাদের প্রথম কাজ। তো এটার জন্য কি করা লাগতে পারে? তো আমাদের প্রথমে যেভাবে আর গুণ করা লাগবে,
2x2 plus 2x1 minus 1 is equal to same এটা 2x1 plus 2 equal to x2 minus 1. তো আমরা এখন গুণন করি, এটা গুণন করলে 2x1 x2 তারপর এটাকে মাইনাস 2x2 প্লাস 2x1 মাইনাস 2, ঠিক আছে। তো সমান এটাতে গুণ করলে 2x1 x2 তারপরে এটা মাইনাস 2x1 তারপরে আর কি থাকে 2 তে এটার গুণ করলে প্লাস 2x2 মাইনাস 2, ঠিক আছে। তো আমরা এই পাশে চলে আসি, এই পাশে জায়গা আছে। তো এখান থেকে কি করা যায়, উভয় পাশ থেকে সেম জিনিস বাদ, এটা বাদ, ঠিক আছে। তারপরে 2x2 আছে, 2x2 বাদ, ঠিক আছে। এটা বাদ, না হবে না, দুঃখিত। না, ঠিক আছে। তো আমরা এই করি, আমরা সবগুলো এক পাশে নিয়ে আসি, সবগুলো x1 আলাগুলো এক পাশে নিয়ে আসি, x2 আলাগুলো আরেক পাশে নিয়ে যাই, সবগুলো এক পাশে নিয়ে আসা যায় যেভাবে খুশি। 2x1 x2 minus 2x2 plus 2x1 minus 2 সমান, সরি এটা যেহেতু সবগুলো যেহেতু এই পাশে আনতেছি মাইনাস, প্লাস চিহ্ন মাইনাস হয়ে গেছে, 2x1 x2 তারপরে এই মাইনাসটা আসলে এই পাশে প্লাস হয়ে যাব 2x1, তারপরে এখানে প্লাস ছিল এটা এই পাশে মাইনাস হয়ে যাব 2x2, এটা প্লাস 2 হয়ে যাবে ইকুয়াল টু 0, ঠিক আছে। এখন কাটাকাটি করি, এখন কাটাকাটি করতে সমস্যা হবে না। প্লাসের 2 মাইনাসের 2 কাটা, ঠিক আছে। মাইনাসের 2x2 এটা আর এটা, ঠিক আছে। তো এখানে হবে হলো মাইনাস 4x2 ক্যালকুলেশন করলে, তারপরে প্লাসের 2x1 প্লাসের 2x1 প্লাসের 4x1, ঠিক আছে। তো এই মাইনাসের 2 এটা কাটা, ঠিক আছে, থাকে এগুলোই শূন্য। তো আমরা কি করব, -4টার এই পাশে পাঠাই দেই, তো এই পাশে থাকে হলো 4x1 ইকুয়াল টু 4x2, 4 বাদ থাকে x1 ইজ ইকুয়াল টু x2। তার মানে কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে ওই x1 x2 সমান হইছে ফাংশনটি 1 1, ঠিক আছে। অ্যানসার পরেরটা, এই যে ফাংশন 3 নাম্বার কি বলছে, h x is equal to root over 2x minus 1, এটা একে কিনা যাচাই করতে বলছে। তো আমরা কি করব, যে কোনো x1, x2 belongs to DOM, এখানে s আছে, তাহলে আমাদের কি লিখতে হবে, s এর জন্য, s এর জন্য কি হবে, ওই যে কি লিখবো, সেম ফাংশনটা লিখবো, s যেহেতু এখানে x1 এর পাশে হবে s x2, s এর মান সরি এই যে ফাংশনটা লিখবো, শুধু যত জায়গায় x আছে ওই জায়গায় x2 x1 লিখবো, 2x1 minus 1 is equal to 2x2 minus 1, ওকে। এখন এই পাশে চলে এসে দেখতে সুবিধা হবে, এই পাশ থেকে রুট বাদ থাকে হচ্ছে, ওই পাশ থেকে রুট বাদ দিলে থাকে হচ্ছে 2x1 minus 1, 2x1 minus 1 is equal to 2x2 minus 1, ঠিক আছে। তো এখন আমরা সবগুলো এক পাশে আনতে পারি, অথবা x1 আর x2 গুলো আলাদা করতে পারি, যেভাবে খুশি। আমাদের মূল টার্গেট হবে x1 x2 সমান বানানো,
2x1 মাইনাস 1, ঠিক আছে, এটা বাদ রাখি, প্লাস 1টা এই পাশে নিয়ে আসি, 2x2, যাই যেভাবে ক্যালকুলেশন করে খুশি হয়, ঠিক আছে, অঙ্ক হওয়া দিয়েছে কথা, এটা কাটা, 2x1 is equal to 2x2, 2 বাদ থাকে x1 is equal to x2, তার মানে x1 x2 সমান হয়েছে ফাংশনটি 1 1, ঠিক আছে। পাশাপাশি ফাংশন 1 1 নয়, যেহেতু দেখাইতেছে একবারে দেখাই দেখুন ফাংশনটা 1 1 হয় না, fx is equal to x square, fx is equal to x to the power 4, fx is equal to মডুলাস অফ x, এই যে যে ফাংশনগুলো আছে এগুলা 1 1 নয়, আমাদের এক এক ফাংশন হওয়ার মূল মানে কাকে বলে সেটাই হচ্ছে যে কোনো ফাংশনে একটা মানের জন্য একটাই আমরা রেঞ্জ পাবো, একটা ইনপুট দিলে একটাই আউটপুট পাবো, সরি, একটা ইনপুট দিলে একটা আউটপুট যদি পাই তাহলে সেটাই হবে আমাদের এক এক ফাংশন। যদি আমরা একটা একাধিক ইনপুট দিলে একই রকম আউটপুট পাই তাহলে সেটা আমাদের কি বলে এক এক ফাংশন নয়। তো আমি এই যে প্রথমটা কইরা দেখাই এক এক ফাংশন হবে কিনা। এটা এক এক ফাংশন হবে না, কি কারণে, আমরা এটা ধরি, ঠিক আছে, x এর বিভিন্ন মানের জন্য একই রকম আউটপুট পাই, তাই এটা এক এক ফাংশন নয়, তাই এটা এক এক ফাংশন নয়। যেমন কি ফাংশন অফ f1 ধরলাম, ঠিক আছে, 1 স্কয়ার ইজ ইকুয়াল টু 1, ওকে, ফাংশন অফ -1, ঠিক আছে, এটা 1 দিয়েছে, এটা -1 দিয়েছে, -1 হোল স্কয়ার ইকুয়াল টু 1, এই দেখো আমরা 1 বসানোর পরে আবার 1 পাইছি, ঠিক আছে, -1 বসায় আবার 1 পাইছি, তার মানে কি ভিন্ন ভিন্ন মান বসায় একই রকম রেজাল্ট পাইছি, তার মানে এটা এক এক ফাংশন নয়, ঠিক আছে। আরো কয়েকটা एग्जांपल আমরা দেখি, এখানে 2 বসাইলাম, 2 স্কয়ার ইকুয়াল টু 4, -2 বসাইলাম, ঠিক আছে, -2 বসাইলে -2 স্কয়ার ইজ ইকুয়াল টু 4, ঠিক আছে, তার মানে দেখা গেছে যে ভিন্ন ভিন্ন মান বসাইলেও একই রকম রেজাল্ট আসে, তাহলে এটা এক এক ফাংশন নয়, এক এক নয়, ঠিক আছে। ওকে, আমি আরেকটা দেখাইছিলাম, একটা হচ্ছে f x is equal to modulus of x, ঠিক আছে। তো এই মডুলাসের অর্থটা হচ্ছে এর ভিতরে কখনো ঋণাত্মক মান আসতে পারবে না, মানে ঋণাত্মক বসালে আমরা মানটা পাবো ধনাত্মক। যেমন আমরা যদি এখানে বসাই, লেখাগুলো ওইভাবে লিখবা, আমি জাস্ট দেখাইতেছি, ভিডিও বড় হয়ে যেতেছে। আমরা যদি এখানে एग्जांपल আমরা যে কোনো মান বসাই দেখতে পারি, 4 বসাইলাম, ঠিক আছে, তো আমাদের মডুলাস অফ 4 ইজ ইকুয়াল টু 4, ঠিক আছে। যদি -4 বসাই তাহলে মডুলাস অফ -4 ইকুয়াল টু, মডুলাসের ভিতরে মাইনাস থাকলে এটা ফলাফল প্লাস হয়ে যায়, ঠিক আছে। তাহলে দেখা গেল কি একই মানের জন্য ভিন্ন ভিন্ন মানের জন্য একই রকম রেজাল্ট আসতেছে, তার মানে এটাও এক এক ফাংশন নয়, ঠিক আছে। এটা নৈবিত্তিকের জন্য জানা দরকার, এটা হয়তোবা সৃজনশীল 1 কি 2 এর জন্য থাকতে পারে, এই জাতীয় প্রশ্নগুলো বড় প্রশ্নের জন্য থাকবে না। এক এক ফাংশন হয়তো গ নাম্বার বা ঘ নাম্বারে থাকতে পারে, ওগুলো যেগুলো প্রথম থেকে করাইছি, ঠিক আছে। আর কিছু আমরা একবারে শুরুর দিকে ফাংশন চিনার উপায় যে এরকম কিছু পড়ছিলাম না, 1 2 3 1 2 3, এই জাতীয় যেগুলো এই করছিলাম না, এগুলো আমি সাদা খাতায় দেখাই দিব না, কারণ এগুলো নৈবিত্তিকের জন্য দরকার, ঠিক আছে। এখন ভিডিও বড় হয়ে গেলে সমস্যা হবে। ওকে, এই ভিডিও পর্যন্তই।